ইমুতে মেয়েরা একটা বিজনেস শুরু করেছে। দর্শক দেখুন ইমুতে তারা কিভাবে নষ্টামি করতেছে এসে। এখন বর্তমান সময়ে কিন্তু আমাদের দেশে বিদ্যুতের সমস্যা, ঠিক আছে? অনেক সময় মানে 1 ঘন্টা যদি কারেন্ট থাকে আর 1 ঘন্টা কারেন্ট থাকে না, 10 মিনিট কারেন্ট থাকলে আর 15 মিনিটই কারেন্ট থাকে না, ঠিক আছে? তো এরকম সময় বিশেষ করে কিছু মেয়েরা আছে লাইভ করে, তো তাদের তো লাইভের ব্যাঘাত ঘটতেছে। তো তারা লাইভে এসে বলতেছে যে সমস্যা নাই, কারেন্ট চলে গেলেও লাইভ কাটবে না, আপনারা লাইভে থাকেন, লাইভে কথা হবে, এনজয় হবে, লাইভে আপনাদেরকে এই দিব সেই দিব। মানে কি কথা বলতেছে আসলে আমার বলার মতো না। দর্শক শ্রোতা, এসব মেয়েরা লাইভে এসে কিছু প্রবাসীদেরকে টার্গেট করে, আর সেই প্রবাসীরা এদের ফাঁদে পড়ার পরে কিন্তু তাদের সব কিছুকে নিঃস্ব করে দেয়। এরপরে সেই প্রবাসী বাইরে এসে আমাদের কাছে বলে, আপু এমক মেয়েরে নিয়ে একটা প্রতিবেদন করেন, কারণ এই মেয়েটা তো আমার কাছ থেকে টাকা পয়সা এই সেই সব কিছু খেয়ে ফেলেছে, বা সে আমার সাথে কথা বলেছে, সেগুলো ভিডিও করে এখন সে আমাকে ব্ল্যাকমেল করতেছে। এরকম কিন্তু বিভিন্ন প্রবাসী ভাইয়া আছেন, তারা বলেন। আবার কিছু কিছু ঘটে প্রবাসী বোনদেরও এরকম ঘটনা ঘটে, তারাও আমাদের কাছে চলে আসে। তো আমি তাদের কাছে উদ্দেশ্য করে বলবো, দেখুন আপনারা যারা একটা মেয়ের সাথে কথা বলতে চান তারা কিন্তু একটু সতর্ক হয়ে কথা বলবেন। আপনাদের কেন মেয়েদের সাথে কথা বলতে হয়? তারপর আপনার প্রবাসে থাকেন, এত কষ্ট করে ইনকাম করেন, রোজগার করেন, তখন সেই রোজগারগুলো কি এইসব বাজে মেয়েদের পাল্লায় পড়ে কেন আপনারা তাদের হাতে তুলে দেন? তো যাই হোক দর্শক শ্রোতা, আর সেই আপনারা তুলে দেন বিদায় কিন্তু সেই সুযোগটা এসব মেয়েরা নেয়। আজকে যদি আপনারা তাদের পাল্লায় না পড়তেন, তাদের ফাঁদে না পড়তেন, তাহলে কিন্তু এসব মেয়েরা অনলাইনে আসতো না, এরকম নোংরামিও করতো না। আপনাদেরকে তারা ব্যবহার করতে পারে বিদায় কিন্তু তারা অনলাইনে এসে এরকম নষ্টামি করতেছে। হ্যাঁ দর্শক শ্রোতা, এই যে মেয়েটা কি করতেছে বা কি বলতেছে, যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আর ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে ভিডিওটাকে শেয়ার করুন এবং লাইক করুন।